সুযোগ দিলে আরো সুযোগ চাও নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি আমাদের কোরবানির পশু কেনার জন্য। তো কপালে কি আছে দেখি, কিনতে পারি কি না পারি। আর আমি ট্রাই করব এই ভিডিওতে অরিজিনাল যে ভয়েসটি ওটা দেওয়ার। তো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাবা, ধর গোলাপি মহিষ। তো গাইস, আমরা হাটে এসে একটি গোলাপি মহিষ দেখতে পেলাম। তো আমরা এই জায়গায় আশেপাশে ঘুরতেছিলাম আর মহিষ খুঁজতেছিলাম। তো এই জায়গায় আশেপাশে তেমন কোনো মহিষ ছিল না, তাই আমরা এর পাশে আর একটা জায়গা ছিল, ওই জায়গায় গেলাম। না হাটে একই, কিন্তু জায়গা অনেকগুলো আছে, ওই জায়গায় গেলাম। ওই জায়গায় শুনছি বড় বড় মহিষ আছে, আর এই সাইডে যেগুলো মহিষ সবগুলো ছোটো ছোটো, নাইলে কোনো মহিষের খুদ আছে, কেননা খুদ বিশিষ্ট কোনো পশু তো কুরবানি হয় না, আপনার জানেনই। আর সামনে ছিল হলো হাসিলগড়। তো আশেপাশে কিন্তু আমরা অনেকগুলো মহিষ দেখছিলাম, কিন্তু একটা পছন্দ হইতেছিল না, কেননা সবগুলো অনেক ছোট ছিল, প্লাস ওগুলার হাড় দেখা যাইতেছিল, একটাও সুস্থ মনে হইতেছিল না। এর লেগে আমরা আর এই জায়গায় বেশিক্ষণ দাঁড়াই নাই। তো আমাদের কিন্তু এই জায়গায় একটা মহিষ পছন্দ হয়ে যায়, আর আমার চাচ্চু সে কিন্তু এসবের মধ্যে অনেক এক্সপার্ট, সে দেখেই বলে দিতে পারে মহিষ কিংবা গরু কেমন হবে। তো সে গরুটাকে ভালো মতো দেখতেছিল যে কোনো খুঁত টুত আছে কি না। তো এটা যদি পছন্দ হয় তাহলে এটা নিয়ে যাব, আর যদি না হয় তাহলে অন্যটা দেখবো। এখানে প্রচুর পরিমাণে মহিষ ছিল, খালি মহিষ আর মহিষ। কোরবানির লেগে নিয়ে হইব, তো স্পট থাকলে তো হইব না। কাম করে খাইছি মিয়া মানুষ দাম নিতে শুনুন যায় কোন নাম নেই কামের মোষ কাম করে খাই আমরা তো না, ওইটা বড়, এটা ছোট, এটা একটু ছোট, এটা একটু ছোট, ওইটা একটু বড়, বেশি। তো তাদের সাথে কিন্তু আমাদের দামে বনে নাই, যার কারণে আমরা অন্য একটি মহিষ দেখতে চলে গেলাম। আর গাইস, বলে রাখা ভালো, এখানে কিন্তু আমার একটি মহিষ অনেক পছন্দ হয়, অনেক। ওই যে 3 নম্বরে যে মহিষটি আছে পিঠের মধ্যে যে গোলাপি রং, ওই মহিষটা কিন্তু আমার অনেক পছন্দ হয়। তো আমার আব্বু ওটাই দামাদামি করতে যায় একটু পরে। আমার আব্বু দামাদামি পরে করতে যায়, কারণ এখানে ওই মহিষটির জন্য আরও একটি পাইকার মনে হয় যে কষাই, সে মাংসের জন্য মনে হয় এই মহিষটি নিতে চাচ্ছিল। তাই তার দামাদামি শেষ হলেই আমরা ওটা নেওয়ার চিন্তা ভাবনা করবো, যদি পত্তায় হয়। না হলে সে যদি নিয়ে যায় তাহলে তো কপালে নেই। সব আঙ্কেল সব আপনার। আর আমাদের সামনেই কিন্তু এখানে বড় একটি মহিষ বিক্রি হয়ে গেল। আর আমি আপনাদের এই পুরো হাটটায় এক নজরে দেখানোর চেষ্টা করার জন্য ওখানে একটা ঢিবির মতো ছিল, তো ওখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে পুরো হাটটি তুলে ধরার চেষ্টা করতেছিলাম। আপনার কাছে চাল 620 এখন চাইনি, কিন্তু আপনি মেলা এখন টাকা খুঁজছেন, আপনার দুটো হয়তো 20,000 টাকা রুজি করাবো আপনার। আর ওইটা নিলে ওইটাও দেখেন। তো এখানে আমরা মোষের দামাদামি করতে করতে তার ভিতরে কিন্তু একটি মুরব্বি চাচা চলে আসে, যে ওই সাইডের 2টা মোষ নিবে। তো তারই কিছু কথাবার্তা শুনেন। না, এই সকাল থেকে খুঁজছে যে ব্যবসী, একে লাভ করাইলে করাইতে হবে, একদিন করে মক্কেল দেখলে হবে না। আচ্ছা, বড় দুটো দেখেন, ওই হচ্ছে ব্যবসী 20,000 টাকা রুজি করাইতে হবে। 600 900 সব 550 কথা বলে দিয়েছেন বাজান কিনে, যেহেতু আমার কাছে ওকে ব্যবসা করাতে হবে। তো আপনি হয়তো সরকারি একদিন কিনতে এসে আপনার কাছে 5,000 বেশি দেওয়া হবে। আপনি কি লিখে আপনাকে আমি বলেছি, বলছি আমি আরো 5,000 টাকা যেহেতু আপনার লেগে লাভ কিন্তু বাজান ওপরে যেতে হবে, উপরে মাল নাই। আপনি 75 দিয়ে আপনার দুটো আপনাকে ব্যবসা করা বলেছে। এটা নামে ছিলেন না কাকু আমাকে? আমি বলেছি যে আপনার 20,000 টাকা রুজি করাবো আমি, খরচ বাদ দিয়ে। কথা বলেন, এটাই দেখেন বর্মে আটাটি 20,000 টাকা রুজি করাবো, দেখেন। 260 হলো, 330 নেবেন? কত নেবেন ভাইজান?
আমাকে দেখে 10 টাকা দিবেন না ভাইজান, জিনিসই টাকা দেন। ঠিক আছে ভাই, আমিও তো কইলাম, আমি কি ভাবে বললাম 20,000 নেবেন না, কত নেবেন ভাইজান? আমিও তো বলছিলাম ভাই 350, তা তার বলিনি এখন। না ভাই, বললে তো আমরা দিয়েই দিতে পারবো। দেখতে তো হবে। জোড়ার কম নাই। আপনি নেবেন বলেছি 20,000 টাকা ব্যবসা করবো, কিন্তু আপনি নিতে জানছেন না। লোক দেখলে আপনার বাদ কিছু পারবে। ঠিক আছে বাজার হলো হলো। একটা দুঃখজনক ব্যাপার ঘটে, আমরা এই দূরের মধ্যে যে বড় গরুটা পছন্দ করি, তো এইটার দাম বলে আগেই একটা মুরব্বি করে রাখছিল, তো এনে দিয়ে দিল। এনে আমাদের অন্য গরু পছন্দ করতে হবে, তাছাড়া আর উপায় নাই। 10,000 বেশি বেচতে পারবো আমি এখন, কই বেচা 5 লাখ সেই মক্কেল আছে। তাহলে আমরা খারাপ করেছি। 5 লাখ 20 কিলো তো আমরা ওটা খারাপ করি না একটা। মেলা বুলি দিয়েছে 60 দিয়ে ঠকে গেছে তো, 60 বিলে ঠকে যাবে ওটা বড়টা। আরে এক টাকা নাই মানা করলাম। বাড়ি অনেক দূর, গাড়ি চাইলো ভাই 350। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজটা হচ্ছে ওটার দামে দাম। হ্যাঁ, ওটার দামে দাম নেবেন কত? 320। ওটা জোড়া বেচেছি ভাই, আপনি তো বিলেছেন, তো এটা কত চলবে আপনার জোড়া? তুমি কত বেচলে? এটা কত নেবেন বলেন তো দেখি, বলেন। 5 লাখ না আরো বেশি বেচেছি, কত নেবেন এটা দেখি। এটা যে হচ্ছে মেলা ভালো, কত বেশি, সব দিক দিয়ে স্কোর ভাই। এখন আপনার কাছে ওটা হয়তো হতে পারে, কিন্তু আমার কাছে তো ব্যবসায়ী, যেমন আপনার চেহারা আছে। এটা কম মনে আসবে তোমার সাথে, এটা কম মনে মাপে। তুমি কত? তুমি সব 12 মণ। আমরা তো আর না দেই কত দিই 12 মণ, 14 মণ আর 15 মণ বলছি না, 12 মণ ধরে কেমন আপনি আসছে বাজান আসছে। কত জন ভাইজান বলেন? কত ছোট করে আমি এলি পারবো, আপনি বলেন কত? না মানে আপনাকে তো আমি একটা, তুমি না দিলে তো আপনাকে কিন্তু আমি একটা নিজে ভালো জিনিস দেখাচ্ছি, জ্বর চেয়ে গোট কতখানি বেশি, ওয়েট কতখানি বেশি, শুধু আপনি মিলিয়ে নেবেন। আপনি বিবেক করে বলবেন যে ভাই আমি 1 টাকা লিড করবো এই মাসটা, আপনাকে আমি নিজে দেখাচ্ছি। তাইলে তো ভাই এটা নালি আর হইলো, তাইলে আপনাকে তাহলে ভালো জিনিস দেখিয়ে লাভ কি হলো? আপনাকে ভালো জিনিস দেখে আমার লাভ কি হলো? তাহলে হলো ভাই, দাম কোন ভাই? ভাই তাহলে হবে না ভাই, না না না, এই 10,000 টাকা দিবা, 10,000 টাকা দিবা। ঠিক আছে ভাইজান, দেখেন একটু দেখেন, আমার 5 টাকা দেখতেছে ওটার দামে দাম বলে ঘুরে বেড়া যায়, দেখে হকেন না যদি দেয় হারা মন ভালো করে দেয় দিব, মন ভালো করে এই জন্যই তো কইলে। এ বস না, আমি বড় ভাইকে আমি নিজে দেখাচ্ছি যে ওটা ভালো না এটা ভালো। আরে বড় ভাইকে আমি নিজে দেখাচ্ছি কোনটা ভালো, ওটা ভালো না এটা ভালো, ভাই নিজে মিলিয়ে দিবে। একটা ঝোল আছে ওখানে, দেখে সুন্দর আছে, তোমরা জানো না তো, দেখে সুন্দর আছে, দাও মিলাওবা। আরে রাহো এত মাথা মাতি ওই মাথা না, তোমরা মাথা না, ওই দেখো দেখে দেয়। হ্যাঁ ভাই আপনি দেখলেন ভাই, ঘুরে আসতে হবে জিনিস নিমু, যার জিনিস তার সাথে কথা বলেন, দাম তো ভুলে যাবোগা দেখতে দেখতে। আমার ভাগ্যে যেটা আছে সেটা আমি পাবোই তো, তাহলে ভালো হয়তো। বন্ধু আপনাকে যদি আমি ছোট জিনিস দেখাতো তাহলে ভালো করতো, আপনাকে ভালো জিনিস দেখে আমি অন্যায় করেছি। যেহেতু আপনাকে আমি ভালো জিনিস দেখাচ্ছি, অন্যায় হয়েছে আমার। আমি যেটা বুঝছিলাম হচ্ছে যে 10টি ভাই বেশি আছে, 1.5 মণ কচ্চা আমার একটা মিলাইছে। এই কালারটা শুনে 5 লাখ টাকা দিয়েও পাওয়া যায় না ভাই, এমনি লাগাবি। সুযোগ দিলে আরো সুযোগ চাও নাকি?
মনে হচ্ছে ব্যবসা কি পাবো আব্বু আট এসে তোমার ফিলিংস কেমন কিছু একটা কও। আলহামদুলিল্লাহ, কুরবানি গরু কিনতে আসছি, দেখি আল্লাহ বাইকে কি রাখে। কত টাকা খাটবে তোমার যেটা পারবে সেটা আর না আর পাইছি ভাই দাম বেকার কত আর ভাই কে একটা জিনিস দেখে আমি ভালো জিনিস দেখে তো খারাপ বন্ধ হয়ে গেছে ভাই আরো কম বলেন, রাখ নাই যা বলবেন চুপে চাপে বলেন। ঠিক আছে ভাই, হইল না তাহলে। আব্বা মোষ হয়ে গেছে কিছু একটা কও। আলহামদুলিল্লাহ, তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেল। তো গাইস আমাদের মোষ কিন্তু হয়ে গেছে, কেকার পালা। তো আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট, এখন শুধু বাকি আছে টাকা দেওয়াটা হয়ে গেলেই আমরা মোষ নিয়ে বাড়ি চলে যাব। তো আমার চাচ্চু কিন্তু এখানে আগে থেকেই গাড়ি রেডি করে রেখেছিল, যার কারণে মোষ নিয়ে আমাদের বেশি ঘোরাফেরা করতে হয়নি। তো মোষটিকে আমরা খুব সহজে গাড়িতে তুলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটি যদি ভালো লাগে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।